অলরেডি মানে কিছু টেলিভিশন চ্যানেলকে ব্যাপারটা জানিয়েছিলাম যে আমি আমার জীবনের উপর একটা থ্রেটে আছি। কিন্তু ইদানিং আমি যেটা খেয়াল করলাম, আজকে কিছুক্ষণ আগেও আমি ব্যাপারটা খেয়াল করেছি, আমাকে এখন মানে আমার কাগজপত্র ভুয়া, আমি একজন ভুয়া ডাক্তার, আমার বিএমডিসি লাইসেন্স নেই, আমার ট্রেনিং সার্টিফিকেট ভুয়া, আমার এমবিবিএস পাশের কোনো ডকুমেন্ট নেই, আমি নাকি ময়মনসিংহে দালাল হাত করে তারপরে প্র্যাকটিস করি, প্রভাবশালী হাত করে প্র্যাকটিস করি, এই ধরনের কথাবার্তা আমার ব্যাপারে বলা হচ্ছে। আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সন্তান, আমার কেন প্রভাবশালীদের সঙ্গে আসলে ওঠা বসা থাকবে? ভালো যে ডাক্তারটা ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, সিসি দিতেছে। লজ্জা মুখ দেখাইতে পারেন এই সমস্ত কুলাঙ্গার গুলার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন আল্লাহর হস্তে চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখনও তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেটি? এরা তো কুত্তার চাইতে আরো অদম হয়ে গেছে। কথা বলে ঠিক না বেটি? জুতা দিয়া বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই সমস্ত বেঙ্গার সাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে, যে মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক না বেটে? আমার কথা পরিষ্কার।